কি হয়ে গেল তো অন্নপূর্ণা ভাণ্ডারের খেল খতম। আজকে আমাদের পাড়া অ্যানাউন্স করতে এসেছিল যে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এই 3 দিনের মধ্যে ডিএম অফিসে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে হবে। শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয়, বিধবা ভাতা, তারপরে বার্ধক্য ভাতা, সবার গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এবং অ্যানাউন্সে এটাও বললো যে এই প্রথম চালু হয়েছে, মানে এই প্রথম চালু হয়েছে, তো এই প্রথম যদি ডিএম অফিসে গিয়ে আমাদের মানে ফর্ম ফিল আপ করতে হয়, তাহলে এতদিন যে আমরা করে এসেছি এগুলো কি করেছি, এগুলো কি করেছি এতদিন? হ্যাঁ, এতদিন কি শরীরে আমাদের চুল কাটছিল না? এতদিন আমরা বাল ছিঁড়েছি বসে বসে। এই অনলাইনে ফর্ম ফিল আপ করলাম, এমনি ফর্ম ফিল আপ, অফলাইনে ফর্ম ফিল আপ করলাম, তারপরেও বলে আবার নতুন করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। বলুন বলুন কেমন লাগে? আরে টাকাটা দেবেন না, পরিষ্কার বললে হয় টাকাটা দেবো না। এই যে লোককে হ্যারেজ করানোটা, এই যে মহিলারা পাবে, মহিলাদের সংসার ধর্ম আছে, সংসারে কাজকর্ম আছে, তারপরে বাচ্চা কাচ্চা আছে, বাচ্চাদের স্কুল আছে। আমার বাচ্চা না এখন গরমের ছুটি, কালকে থেকে স্কুল চালু হয়ে গেছে, স্কুল চালু হয়ে গেছে। বলুন এবার এবার কি করবে, কি করবো এবার? এই যে অন্নপূর্ণা ভাণ্ডারটা নিয়ে এতদিন ধরে যে নাটকটা করছে, ধাপে 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 নাটকটা হয়ে যাচ্ছে, এরা সিস্টেমই করতে পারছে না। এরা 1.5 মাস 2 মাসের মধ্যে এরা এসআইআর করে ফেললো, 1.5 মাস 2 মাসের মধ্যে বৈধ অবৈধ নাগরিক বের করে ফেললো, কিন্তু এরা 1 মাসের মধ্যে এরা মানে কারা পাওয়া যোগ্য, উপযুক্ত, কারা উপযুক্ত না তাদেরকে বের করতে পারলো না। কিন্তু আমরা প্রথমে ভোটের আগে কি শুনেছি? ভোটের আগে শুনেছি হচ্ছে সবাই পাবে, যারা বৈধ নাগরিক তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। সে তাদের হাজব্যান্ডরা চাকরি করলেও পাবে, পেনশন পেলেও সবাই পাবে, মহিলারা মোটামুটি সবাই পাবে, মানে মহিলারা সবাই পাবে। আর এখন কি বলছে, হাজব্যান্ড সরকারি চাকরি পেলে পাবেন না, বাড়িতে কেউ পেনশন পেলে পাবেন না, তারপরে এরকম ব্লা ব্লা অনেক কিছু, আপনার পাকা বাড়ি থাকলে পাবেন না, আপনি কি জিএসটি ট্যাক্স দিলে পাবেন না, আপনি এরকম অনেক প্রচুর প্রচুর এরকম প্রচুর প্রচুর এগুলো হ্যারেস করা না ভাই? তুমি আপনারা আপনাদের মতো সিস্টেমটাই বারণ করুন, প্রথম ধাপেই বারণ করুন। জনগণকে শুধু এই হ্যারেজ করানোটা, ভাই আমি অন্ধভক্ত নই, আমি ভক্ত বাট অন্ধভক্ত নই যে জেনে বুঝে আমি অন্ধের মতো চুপচাপ বসে থাকবো। আজকে যখন পাড়ায় এসে এরকম অ্যানাউন্স করে গেল, সেই থেকে মাথাটা এত গরম হয়ে আছে, এত গরম। আমি না প্রথমে ফর্ম ফিল আপ করবো না ভেবেছি, আমি প্রথমে ফর্ম ফিল আপ করবো না। তারপরে আমাদের বিএলও দিদি বললো, দেখো তুমি লক্ষ্মীর ভাণ্ডার পাও, তোমাকে করতেই হবে, আজ নাও কাল তোমাকে করতেই হবে, কারণ এই সরকার 3 মাস তো লক্ষ্মীর ভাণ্ডার দেবে, তারপরে তো অন্নপূর্ণার প্রকল্প চালু হবে। লক্ষ্মীর ভাণ্ডার তো অনেক দূরের কথা, 1 পয়সা অন্নপূর্ণা ভাণ্ডার তো পেলামই না, এবং লক্ষ্মীর ভাণ্ডারটা দেওয়ার কথাটা ছিল সেটাও পেলাম না। আচ্ছা, আপনাদের মনে হয় না যেটা মিথ্যে কথা হচ্ছে? আমাদের কিন্তু বলেছিল যে যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, তারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত, সেই লক্ষ্মীর ভাণ্ডারে 1.5 টাকাটা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকবে। ঢুকেছে কি কারো অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার 1.5 টাকা? ঢোকেনি তো। আজ 1 মাসের মধ্যে এত কিছু, সরকার এই 1 মাসের মধ্যে কত মিথ্যের পর মিথ্যে দিয়ে এই মা অন্নপূর্ণাদের ঘুরিয়ে যাচ্ছে, তারপরেও আপনারা চোখ বন্ধ, চোখ বন্ধ। কেন? আপনারা বলছেন পাবেন পাবেন পাবেন। হ্যাঁ, এখনও কি যেটা হচ্ছে তাতেও 2 মাস 3 মাস, মোটামুটি 6 মাস পাবলিক চুপচাপ থাকবে, যেটা দেখে মনে হচ্ছে 6 মাস পাবলিক চুপচাপ থাকবে। মানে কি বলবো, আমি প্রথমে অফলাইনে করেছি, অফলাইনে জমা দিয়েছি, তারপরে শুনলাম অফলাইনে দিলে হবে না, কি 3 তারিখের পরে কী সব শুনলাম অনলাইনে করতে হবে, তারপর আবার অনলাইনে করেছি। আজকে বলছে নতুন, মানে প্রথম ধাপ চালু হচ্ছে, ডিএম অফিসে যেতে হবে, ওখানে গিয়ে করে আসতে হবে। এই রোদের মধ্যে সংসার ধর্ম ফেলে, কাজবাজ ফেলে, বাচ্চা কাচ্চা ফেলে, আর আমাদের কি আপনাদের মানুষ মনে হয় না? আমি বাংলার মুখ্যমন্ত্রী বলছি, মুখ্যমন্ত্রী মহাশয়, আমাদের কি আপনাকে মানুষ মনে হয় না? হ্যাঁ, এই দুদিন পর পর এই ডিবিটি লিঙ্ক করালাম, আধার লিঙ্ক করালাম, 2 দিন পর একটার পর একটা নাটক হয়ে যাচ্ছে। যদি দেওয়ার মন থাকে ভাই দিয়ে দিন না। আপনারা যদি মানে কি বলবো, যে 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে যদি আপনারা এসআইআর করতে পারেন 14 গোষ্ঠীর ডকুমেন্টস নিয়ে, তো আপনারা এই অন্নপূর্ণাটা কেন করতে পারছেন না? কেন করতে পারছেন না? প্রথম প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু একদম ইজিলি করে দিয়েছিল।
ফর্ম ফিল আপ করেছি, পরের মাস থেকেই টাকা ঢুকে গেছে। আপনারা মানে অবৈধ নাগরিক পেয়ে গেলেন ভারতবর্ষে, মানে বাংলায় অবৈধ নাগরিক পেয়ে গেলেন, ভোটের আগে লক্ষ লক্ষ অবৈধ নাগরিক পেয়ে গেলেন, কিন্তু বৈধ অন্নপূর্ণার পাচ্ছেন না। মানে বৈধ যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে সেটাকে আপনারা 1 মাসেও খুঁজে পাচ্ছেন না, কিন্তু অবৈধ নাগরিক আপনারা 2-2.5 মাসে খুঁজে পেয়েছিলেন। আর বৈধ নাগরিক যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য তাদের খুঁজে পাচ্ছেন। আর যাও পাচ্ছেন তো এইতে পাবেন না, ওইতে পাবেন না, সেইতে পাবেন। পরিষ্কার এক কথায় বলে দিন, আমরা দেব না। আপনারা সরকারের পদে আছেন, আপনারা যদি না দেন আমাদের কিছু করার ক্ষমতা আছে? আমরা তো কিছু করতে পারবো না। কারণ আমরা যদি কিছু করতে যাই তখন আপনারা বলবেন আমরা অবৈধ নাগরিক। কারণ আপনারা তো একটা জিনিস ভালো পারেন, কিছু মানে যদি সত্যের পথে লড়তে চাই আপনারা অবৈধ নাগরিক, ভারতবর্ষ থেকে বেরিয়ে যান। তো সিস্টেমের সঙ্গে তো আর আপনারা সাধারণ মানুষ লড়তে পারবো না, সিস্টেমের সঙ্গে। শুধু আপনাকে একটা কথাই বলি, দয়া করিয়া যদি না দেন সেটাও বলে দেন যে দেবো না। এই হ্যাপাটা আর পোয়াতে হবে না, পরিষ্কার বলে দেন দেবেন না, হ্যাপাটা পোয়াতে হবে না। আর আপনারা না দিলে জনগণ আপনাদের কিছু করতে পারবে না, কারণ আপনাদের সঙ্গে কেউ লড়তে যাবে না। আপনাদের সরকারটাকে জনগণ ভালো করে চিনে গেছে। তো প্লিজ, আমরা আর পারছি না। এই অন্নপূর্ণা অনলাইনে দিয়েছি, অফলাইনে দিয়েছি, এতে যদি আপনার দেওয়ার হয় আপনি দেবেন, না দেওয়ার হয় আমার অন্নপূর্ণা ভাণ্ডার চাই না। মা অন্নপূর্ণা আমার মাথায় থাক, ভালো থাকবে।